আজ রবিবার ছুটির দিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। বিছানায় শুয়ে শুয়ে একটি ফোন আসে, আর ফোনটি ধরা মাত্র ওদিক থেকে বলা হয় তাড়াতাড়ি তৈরি হয়ে নেওয়ার জন্য। কোথায় যাব জিজ্ঞেস করাতে এমন জায়গার নাম বলা হয়, সেটা শুনে আর নিজেকে আটকে রাখতে না পেরে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজ স্টেশন থেকে নেমে দুপা হেঁটেই পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থলে। হ্যাঁ, আমার হাতে এই পুজোর ডালিটি দেখে বুঝতেই পেরেছেন কোথায় এসেছি। নৈহাটিতে এসেছি আজকে বড় মায়ের কাছে, অনেক দিন পর। আর এসে দেখছি আজ মন্দিরে বিশাল বড় লাইন। আপনারা অনেকেই হয়তো এসেছেন বড় মায়ের কাছে। মায়ের মন্দির থেকে গঙ্গার ঘাটটা যেখানে, সেখান থেকে প্রায় অনেকটা দূর অবধি লাইন ছাড়িয়ে গেছে। লাইনে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পর বেশ ক্লান্ত লাগছিল। তখন আমি বন্ধুদেরকে একটু দাঁড় করিয়ে বললাম যে একটুখানি গঙ্গার ঘাটে গিয়ে বসি। আর গঙ্গার ঘাটে বসার পর এত সুন্দর লাগছিল, নীল ঝলমলে আকাশ আর সুদূরে গঙ্গা। বসে বসে অনেকক্ষণ দেখেছিলাম। ওরা অনেকক্ষণ আমার জন্য লাইন রাখার পর আবার কিছুক্ষণ পর লাইনে গিয়ে দাঁড়াই। লাইনে গিয়ে দাঁড়িয়ে যখন কিছুক্ষণ এগাই, তখন দেখি আরেকটি মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর। বড় মাকে দেখার আগে মা বলল আমাকে একবার দেখে যা। মা তো মাই হয়, সব মাই এক বলুন। তো মাকে গিয়ে দেখার পর দেখলাম এই মন্দিরটিও খুব সুন্দর। আর এখান থেকেও গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে, অপূর্ব লাগছিল। মায়ের কাছে এসেছিলাম 2025-এর শুরুতে। তখন যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছিল, বলে যে সব রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা তখন মায়ের আশ্রয় নিই। আমাদের অজান্তে মায়ের কাছে এমন অনেক অন্যায় আবদার করে বসি, যেটি হয়তো সত্যি আমরা কিছুদিন পর বুঝতে পারি যে আমাদের জন্য ঠিক না। আমরা যদি অনেক কিছু নাও দেখতে পাই, তিনি কিন্তু সব দেখতে পান। তার কাছে কিছুই লুকানো নেই। সে দেখতে পায় বলেই হয়তো সে তার সন্তানের জন্য যেটি ঠিক, যেটি ভালো, সেটি সে সবসময় তাকে দেয়। লাইন এখনো দেখালাম, মন্দির এখনো হয়তো দেখতে গাড়ি নিয়ে কিছু খাওয়া নেই, প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর আজ আমরা মায়ের দর্শন করতে পারি। একজন পরিচিত দাদা ছিলেন, বললে হয়তো আমাদেরকে ভিআইপি গেট দিয়ে ঢুকিয়ে দিতেন, কিন্তু মা আজকে আমাদের হয়তো পরীক্ষায় নিয়েছেন। আমরাও সবার মতন লাইন দিয়ে আমরা মায়ের দর্শন করি। আর দেখুন, বছরের শুরুতে মায়ের ওপর যতই অভিমান অভিযোগ করি না কেন, বছর শেষ হওয়ার আগে মা ঠিক তার সন্তানকে তার কাছে নিয়ে এসেছেন, আর চোখে আঙুল দিয়ে তার ভুল ধারণা, ভুল বিশ্বাস ভেঙে দিয়েছেন। তাই হয়তো মায়ের থেকে বছরের শুরুতে আমি যা চেয়েছিলাম, বছর শেষ হওয়ার আগে মা তার 10 গুণ ফেরত দিয়ে গেছেন। তাই বলে হয়তো